মামলা হবে, হামলা হবে, জাল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছে কিনা? সবাই পড়ে না আমিন। প্রকৃত অর্থে ওরাই হচ্ছে ওলামায়ে রাব্বানী। ওরা ইসলামকে বিক্রি করে করে খায় নাই। বংশানুক্রমে একজনের পরে একজন শুধু বৈশা বৈশা খাওয়া। আমি অবাক হয়ে যাই, একটা মানুষের হাত আছে, পা আছে, নাক আছে, চোখ আছে, মুখ আছে, লেখাপড়া জানা একটা মানুষ বৈশা বৈশা, কোনো কাজ নাই, চাকরিও নাই, কোনো ব্যবসাও নাই, কোনো গৃহস্থীও নাই, ছাগলও ফালে না, গরুও ফালে না, দুইটা মুরগা ফাললেও মনটারে বুঝ দিতাম, এই বইয়া বইয়া খাইতে আছে, মনে হয় যেন 5-6 জন বইয়া রয়েছে, আজাইরা খাইতে খেতে আসলে একজন। ঠিক কিনা কন? আজব বাংলাদেশ, আজব বাংলাদেশ। আর এই যুগায় কারা? আমরাই যুগাইতেছি। এই মানুষগুলো ইসলামের উপকারের চাইতে ইসলামের ক্ষতি করেছে বেশি। ঠিক কিনা কন? সুতরাং আপনি এই পথে চলতে গেলে নবীরে কাফেরেরা ছাড়ে নাই, আর আপনারা ছাড়া দেবে? নবীরে না ছাড়ার পরে আল্লাহ নবীকে প্রস্তুত করছেন। কোরআনুল কারীমে 21 পারায় সর্বশেষ সূরা, সূরার নাম সূরা হাজাব, 9টা রুকু 73টা আয়াত। আল্লাহ কি সুন্দর করে ঘোষণা দিয়েছেন, ইয়া আইয়ুহান নবী, হ্যাঁ নবী, আপনাকে যে দায়িত্ব দিছি এটার ভিতরে করলাম হাদিয়া পাইতেন না, এখনো তাবারুক নাই, এখনো বইয়া বইয়া দেশি মুরগার ডিম খাইবেন এটা হইতো না, লাউ দিয়া মাছের মাথা দিয়া রান দিয়া ভাপা ফিটা বানাই দিব, গরুর কলজারা, মাছের মাথারা, বিদেশি ফুতের টেয়ারা, এটা হইতো না। এই পথে চলতে গেলে এপথ কণ্টকাকীর্ণ, এপথ কাটা বেছানো। এখানে চলতে গেলে পথ হবে রক্তে রঞ্জিত, পা হবে আঘাতে আঘাতে জর্জরিত, আর আপনার উপরে বিভিন্ন ধরনের জেল জুলুম নির্যাতন আসবে। আপনাকে তখন কি করতে হবে? ইয়া আইয়ুহান নবী, হ্যাঁ নবী, আত্তাকুল্লাহ, কোনো কিছুকে ভয় পাওয়া যাবে না। কিসের মামলা, কিসের হামলা, কিসের জেল জুলুম? ফাঁসি কাস্টে ঝুলিয়ে দিতে হবে। আর ফাঁসি কাস্টে যাওয়ার আগে আপনি প্রশান্ত চিত্তে জিজ্ঞেস করবেন, আমার ফাঁসি হবে কখন? বলবে যে আরও 1 ঘন্টা বাকি। আপনি নিশ্চিন্তে 1 ঘন্টা ঘুমিয়ে ফাঁসি কাস্টে যাবেন। এটি 4টিখানি কথা না, ঠিক কিনা? যেমন তেমন কথা মনে করেন 1 ঘন্টা পরে ফাঁসি হবে। উনি কয় তো ঘন্টাখানেক টাইম আছে, বইয়ে থেকে আপনি একটু ঘুমাই। আপনি কি মনে করছেন এটা? আপনি কি হিসাব মিলাইতে পারবেন? হ্যাঁ, ছেলে আকামা নাই, এটার চিন্তায় এবার ঘুমায় না। ফুতের আকামা নাই, তে কুমালা ইয়া পরে 3 টাকা খরচ করে ফাটাইছে, এই চিন্তায় এবার আর ঘুম নাই। আর 1 ঘন্টা পরে ফাঁসি হবে। মানুষটা নিশ্চিন্তে ঘুমাচ্ছে। সন্তানকে জিজ্ঞেস করতেছে, লুঙ্গি পরে যাব নাকি পায়জামা পরে যাব? ফাঁসি কাস্টে কোনটা পরে গেলে ভালো হবে? ছেলে আবার হেসে হেসে বলতেছে, আব্বা পায়জামা পরে গেলেই ভালো হবে। সুবহানাল্লাহ বলবেন? কি বুঝলেন আপনি? আপনি আর আমি আসি কই, আর ইসলাম আছে কই? কই আছে ইসলাম? আপনি কই, আমি কই, ইসলাম কই? আসো দেখি নবীর জীবনের সাথে ওরা কেমন করে মিলিয়েছে। যখন আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নবী আত্তাকুল্লাহ, ভয় পেতে হবে শুধু কাকে? কাকে? ভয় পেতে হবে শুধু আল্লাহ। দুনিয়ার কোনো কিছুকে ভয় পাওয়ার কোনো সুযোগ নাই যদি আপনি ইমানদার হন। আর যদি ইমানদার না হন তাইলে আপনি তো টায়ার বা ট্রাকের টায়ার ব্রাস্ট হয়েছে, চাক্কা ব্রাস্ট হয়েছে, এবার ভাল দিয়ে উঠতে উত্তর দিয়ে দৌড় দিয়া খাল ভালো গিয়া ফাড়ু গিয়া মামুর বেদ গিয়া বইয়া রয়েছে, আইতে আছে ফায়ার করতে করতে। সালের উপরে চলুইয়া নাইকল খাইয়ে ফালাইছে, এবারে দৌড় দিয়া বাড়ি গেছে, কারণ নমুনা খারাপ, উফরে দিয়ে বোধ শুরু হয়েছে। না, এটার নাম ইমানদার না। ইমানদার এটাই তো ইমানদার। ওই যে বললাম, জীবনের উপরে ঝুঁকি আসবে, দিন থেকে সরে যাওয়ার সুযোগ নেই। ১,৫০০ বছর আগে
আল্লাহর নবী যখন দ্বীনের দাওয়াত দিতে শুরু করলেন, প্রথম প্রথম মানুষগুলো টিটকারি মারল, মস্কারা করল, নবীকে নিয়ে হাসাহাসি করল। আল্লাহ নবী সেখানে চুপ করে থাকলেন না, দ্বীনের দাওয়াত দিতেই শুরু করলেন। সময়ের ব্যবধানে মুসলমানের সংখ্যা কমলো নাকি বাড়লো? সময় যায়, মুসলমানের সংখ্যা দিন দিন করে বাড়তে আছে। নবীর কয় পাগল, নবীর কয় জাদুঘর, নবীর কয় জিনে ধরছে, নবীর কয় কবি, নবীর কয় মতলববাজ। নাউজুবিল্লাহ বলবেন না? যা পারছে তাই কইছে। এত কথার ভিতর দিয়া মুসলমানের সংখ্যা কি কমছে না বাড়ছে? কত নির্যাতনটা 17 বছর করছো, কত নির্যাতন করছো। উপরের সারির ইসলামী আন্দোলনের সবগুলো নেতাকে ফাঁসি কাস্টে ঝুলিয়ে দিয়েছ। মামলা হয়েছে, হামলা হয়েছে, গুম নির্যাতন হয়েছে। সন্তান জানে না তার বাবা আছে নাকি নাই, এক ঘরের ভিতরে ঘুমাইতে পারে নাই, এমন করে করে নির্যাতন করে শেষ পর্যন্ত নিষিদ্ধ করার মাধ্যমে মনে করেছিল ইসলামী আন্দোলনকে থামিয়ে দেওয়া যাবে। ইতিহাস প্রমাণ করে দিয়েছে, যারা নিষিদ্ধ করতে চেয়েছে সময়ের ব্যবধানে তারাই নিষিদ্ধ হয়ে গেছে। ঠিক কিনা? আজব পৃথিবী। হিসাবটা দেখছেন কেমন হিসাব, কত কঠিন হিসাব দেখছেন আপনি। অল্প সময়ের ব্যবধানে, ওই দিন 12টার সময় তো আমরা চিন্তা করি নাই যে কারবারটা ঘটে যাবে। 12টাও কেউ চিন্তা করে নাই, আমি নিজেই চিন্তা করি। আপনারা করলে করছেন, আপনারা অলি মানুষ হয়তো আগে টার পাইয়া লাইছেন, কিন্তু আমি চিন্তাও করি নাই। আমি টেনশনে ছিলাম যে ছেলেরা যদি বেরো হয়ে যায়, কতগুলো লাশ না জানি আজকে পরে যায়। এটা নিয়ে আমি খুব দুদুল্য মানতে ছিলাম, খুব টেনশনে ভুগতেছিলাম। কিন্তু কিছুক্ষণ পরেই খবর চলে। এটাই পৃথিবী, এটাই হিসাব, এটাই হিসাব। মাত্র 23 বছরের ব্যবধানে, মাত্র 23টা বছর নবীজি দেখা গেল দ্বীনের দাওয়াত দিতে দিতে এখন কাফের হয়ে গেছে মাইনরিটি, মুসলমান হয়ে গেছে মেজরিটি। ইসলামের কলেমা খচিত পতাকা এখন পথ পথ করে উড়ে ওই মক্কার মদিনার আকাশে অর্ধ পৃথিবীর মাঝে। সুবহানাল্লাহ বলবেন না? বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহর নবী দাওয়াত দিলেন আর মানুষগুলো টিটকারি মস্কারা মারতে শুরু করলেন। আল্লাহর নবী তিনি দমে দেওয়ার জিনিস না, তিনি থেমে যাওয়ার জিনিস না, তিনি বাতিলের সাথে আপোষ করলেন না। কারণ আল্লাহ নিজেই জানিয়ে দিয়েছেন, ওয়ালা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিন, কাফের আর মুনাফিক যারা, তাদের অনুসরণ অনুকরণ করা যাবে না। ঠিক কিনা? কাফের মুনাফিক ওদের অনুসরণ অনুকরণ করার একটা অনন্য বৈশিষ্ট্য নিয়ে, আলাদা স্বকীয়তা নিয়ে মুসলমানরা বেঁচে থাকবে, এটাই স্বাভাবিক। কত নির্যাতনটা করলো, কত মস্কারা করলো। নবী বসে আছেন মক্কায় কাবার কেনারে, খুব মনোযোগের সাথে শুনতে হবে। কাবার কেনারে হেলান দিয়া, কাবার দেয়ালে হেলান দিয়া প্রশান্ত চিত্ত তিনি চোখ বন্ধ করে আরাম ফরমাচ্ছিলেন। এমন সময় ইসলামের চরম পরম দুশ্মন আবু জেহেল সে দৌড়ে আসছে। কোত্থেকে একা পাইয়া নবীরে মনে করছে একলা একলা যখন, এখন তো আর দৌড়িনা নাই, এইটাই সুযোগ যায়। সে দৌড়ে আইসা নবীর পেছন দিক দিয়া এই আস্তে আস্তে করে আগাইয়া নবীর গলার ভিতরে ওর গায়ের চাদরটা দিয়ে একটা প্যাচ মারছে। প্যাচ মাইরা নবীজি শুয়ে গেছে, পড়ে গেছে, হাত পা লম্বা হয়ে গেছে, চোখ দুইটা বড় বড় হয়ে গেছে, গালগুলা লাল হয়ে গেছে। নবীজিকে যখন শোয়াই ফেলছে, নবীজি অনেক কষ্টে তিনি বাঁচলেন, তিনি তার হাত থেকে মুক্তি পেলেন। অথচ তিনি যদি ইচ্ছে করতেন নবীজি প্রতিশোধ নেবেন, তাহলে একটা সেকেন্ডের ব্যাপার ছিল। কারণ এই দুনিয়াতে আমরা যারা আছি, আমাদেরকে আল্লাহ দুনিয়াতে যেই ক্ষমতা দিছে, আপনি যখন মারা যাবেন, যখন জান্নাতে যাবেন হাসরের ময়দানে হিসাব নিকাশের পরে, একজন মানুষের ক্ষমতা হবে 70 জন যুবকের মতো। বুরহান ভাই যখন যে দূর জোর শৈল, তখন ওনার শৈল জোর হইব 70 গুণ। সুবহানাল্লাহ কয় না? এটা খালি বুরহান ভাই রইব, আপনারা রইতো না। না যেমনি কইতে আসছেন তাই বাটা রইল হইব, আমরা আর সুবহানাল্লাহ কইয়া লাভ কি হইতো? প্রতিটা মানুষের ক্ষমতা হবে 70 গুণ।
আর নবীজিরে দুনিয়ায় যে পাঠাইছে জান্নাতি ৭০ জন যুবকের ক্ষমতা আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীজিরে দুনিয়ায় দিছে। সুবহানাল্লাহ বলবেন না? জোরে কোন সুবহানাল্লাহ। একজনের ক্ষমতা জান্নাতে হবে ৭০ জনের, আর ৭০ জন জান্নাতি যুবকের ক্ষমতা তাইলে কত হইল? এই ৭ ৭ 49, ৪,৯০০। এই ৪,৯০০ লোকের ক্ষমতা নবীজির হাতে ছিল। এখন আবু জাহেল যখন নবীজির আক্রমণ করতে আইছে, কপাল বালা নবীজি তারে টোহা দিছে না। তে তো টোহা খাইলে তে তো এই এটা কচুয়া না মতলব, তে তো টোহা খাওয়ানোর লগে লগে মতলব ডায়রিয়া হাসপাতাল ফাড়ি গেল। ভারতে গিয়া এটা তো ভারতে মিলে এটা কইছে। হ্যাঁ, নবীজি তো প্রতিশোধ নেওয়ার নবী না। আর কি নবী রে, সুবহানাল্লাহ বলবেন না? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তিনি প্রতিশোধ নেওয়ার নবী না, তিনি হইলেন রাহমাতুল লিল আলামিন। অর্থাৎ যত জায়গায় আল্লাহ রব, তত জায়গায় আমার নবী রহমত। আল্লাহ হইলেন রব আর আমার নবী হইলেন রহমত। মুসলমান মন দিয়ে শুনো, এই নবীজির গলায় যখন পেঁচ মারলেন, নবী পড়ে গেলেন, নবী ছটফট শুরু করে দিলেন। তার চোখ দুইটা বড় বড় হয়ে গেল, গাল হয়ে গেল লাল। নবীজির গালের কোনাবে পানি পড়তেছে, চোখের কোনাবে। নবীজি মনে করেছেন রুহ বোধহয় কবজ হয়ে যাবে, তার ফুসফুসগুলো দুর্বল হয়ে গেছে। দূর থেকে একটা মহিলা তাকায়া দেখছে আবু জেহেল নবীর সাথে কি আচরণটা করেছে। একটা বৃদ্ধা মহিলা, অসহায় মহিলা, দূর থেকে তাকায়া তাকায়া দেখতেছে যে আবু জেহেল নবীর সাথে কি করতেছে। নবীজিরে পেঁচ দিয়া ফালাই দিছে, নবীজি কোনো মতে ছুটে গেছে, নবীজির বেয়ে বেয়ে পানি পড়তেছে। দূরের থেকে একটা মহিলা দেখে আল্লাহরে ডাক দেখ, আল্লাহ এই অন্যায়ের কি কোনো বিচার নাই? সুবহানাল্লাহ বলবেন না? এই অন্যায়ের কি কোনো বিচার নাই? আপনারা হয়তো শুনেন নাই, আল্লাহর নবী বলেছেন লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ। যার উপরে জুলুম করা হয় তারে কয় মাজলুম, আর ওই মাজলুম যখন আল্লাহ বলে ডাক দেয়, তার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। সুবহানাল্লাহ বলুন। ডাকটা দিতে দেরি, কবুল হতে দেরি নাই। এই নবীজির এই দুর্দশা দেখে, এই অবস্থা দেখে, খারাপ অবস্থা দেখে মহিলাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করতেছে, এটার যদি বিচার দেখতাম মনটা খুশি হইতো। সুবহানাল্লাহ বলবেন না? মহিলা তো ইমানদার না, কিন্তু তারপরেও মহিলা নবীজির ব্যাপারে ধারণা ছিল তিনি একজন ভালো মানুষ। ওই মহিলা দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে রাস্তার উপরে। আল্লাহর কুদরত তো, এমন সময় তাকাইয়া দেখে যে ঘোড়া কান পেতে শুনতেছে এতগুলা মানুষের মাঝে একটা মানুষ নাই যে ডাক দিতে পারে। একটু সুযোগ দেন। আমি তো শুরুতেই বলছিলাম যে জায়গা অনুযায়ী মানুষ, এটা মাহফিলের পরিবেশ না, জোর করে করা। আপনারা যদি একটু সুযোগ দেন, আর নাইলে বলে দিলেই হয় যে হুজুর আপনি ওয়াজ করেন না, চলে যান। ওকে ফাইন, আমি চলে যাব, কিন্তু আমার আইনা দাওয়াত দিয়ে আপনারা যদি সুযোগ না দেন আমি কথা বলতে পারবো না। তো এইভাবে আমার ডাইনে বামে যদি কথা চলতেই থাকে, তা আমিও তো একজন মানুষ, আমিও তো মানুষ, তো ওই কথাগুলো কানে আসতে তো আমি ওয়াজ করতে পারবো না। একটু চুপ করে আমাকে সুযোগ করে দিতে হবে। তো যেই কথাটা বলতেছিলাম, মহিলা দাঁড়ায় দাঁড়াইয়া বিচার দিছে কার কাছে? কথা না, কার কাছে? আপনি বলবেন না কার কাছে? কার কাছে? তাহলে আল্লাহর কাছে বিচার দিলে বিচার পাওয়া যায় নাকি যায় না? দুনিয়ায় বিচারের দরজা বন্ধ করে দেওয়া যায়, কিন্তু আল্লাহর দরজা 24 ঘন্টায়, সপ্তাহের 7 দিন, মাসের 30 দিন, বছরের 365 দিন, একটা সেকেন্ডের জন্য আল্লাহর দরজা বন্ধ হয় না। ঠিক কিনা বলো? আপনি ডাক দিলেও খোলা, না দিলেও খোলা। আল্লাহ সব দেখেন, সব জানেন।
তিনি বিচারের জন্য দায়ভার নিয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহর নবী যখন ছটফট করতেছেন, মহিলাটা মনে মনে চিন্তা করতেছে যদি আমি বিচারটা পাইতাম। কান পেতে শুনলেন ঘোড়ার পায়ের খটখট আওয়াজ শোনা যায়। তিনি চুপ মেরে রাস্তার উপরে দাঁড়িয়ে গেলেন হাত ছড়িয়ে। সামনে যখন ঘোড়ার আওয়াজটা আসলো, তিনি তাকাইয়া দেখে ঘোড়ার পিঠে যে মানুষটা বসে আছে উনি আর কেউ না, নবীর চাচা, তৎকালীন বীর শ্রেষ্ঠ পুরুষ হযরত আমির হামজা। বলেন সুবহানাল্লাহ। আমির হামজা ঘোড়ার পিঠে চড়ে আছেন, পেছনে শিকার করে এসেছেন, বন্য হরিণ তিনি শিকার করে নিয়ে এসেছেন। পিঠের ভিতরে তীর ধনুক, হাতের ভিতরে বর্ষা, খাপের ভিতরে তরবারি। এমন অবস্থা দেখে মহিলাটা বললেন যে সামনে যখন দাঁড়াইলো তখন আমির হামজা তো ঘোড়া থামিয়ে ফেলছে, লাফ দিয়ে নেমে গেছে। নাইবা বলতেছে কি ব্যাপার, এই আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? কই তোমাদের গায়ে কি রক্ত আছে? দেখেন হিট করছে কই। আমির হামজারে জিজ্ঞেস করতেছে তোমাদের গায়ে কি রক্ত আছে? রক্ত নাই মানে? কয় যে তোমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু, তার বাপ নাই বইলা মক্কায় যার যা মন চায় তাই করে। যদি তার আব্বা আব্দুল্লাহ আজকে থাকতো, এই আবু জেহেলকে এই সাহসটা করতো? কই কি করছে? কয় তোমার ভাতিজা মুহাম্মদকে সে মেরে ফেলার জন্য গলার ভিতরে পেঁচ দিছে, এমনি রক্তে দিছে আগুন লাগাইয়া। লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে। আগুন তো লাগা গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আমির হামজা কইতে কই যে কাবার কিনারেই তো আছে। গেছে পরে আবু জেহেল মুস্কি মুস্কি হাসে। আমির হামজা, নিজের মাথা তো আর নিজে কামান যায় না, মাথা কামাইতে তো আরেকজন লাগে। তো তোমরার বাতিজারে তো আর তোমরা মারতা ফারতা না, এটার লেগে তো আমি লাগে দিছিলাম আর যা সাইজ কইরা। কই কি করছিলা? তা চাদর দিয়া পেঁচ দিছিলাম, মরেই যাওয়ার কথা ছিল, কোনো মতে বাঁচছে। তাই নাকি? কহ। আমির হামজা টান দিয়া তার ধনুকটা বের করে আবু জেহেলের মাথার ভিতরে এমন জুড়ে আঘাত করলেন, সে মাথা যখন সরাই ফেললো, এক পাশ দিয়া মাথা ফেটে ফিনকি দিয়া এমনভাবে রক্ত ছুটেছে। ডাক দিয়া বলল, আবু জেহেল কোনোদিন যেন মোহাম্মদকে আঘাত করবা দূরের কথা, মোহাম্মদের দিকে তাকানোরও সাহস করবা না। সুবহানাল্লাহ বলবেন। আমির হামজা আঘাত করে বাড়ির দিকে রওনা করলেন। বাড়িতে যাওয়ার পরে তাকায়া দেখে নবীর মনটা বড় খারাপ। আমির হামজা পাশে গিয়ে বসলেন, মাথায় হাত বুলালেন। ও ভাতিজা আমার, তোমার আব্বা নাই, তোমার আম্মা নাই, 6 বছর বয়সে মা হারাইছো, জন্মের আগে বাপ হারাইছো। আমরা চাচারা কি নাই? আমরা চাচারা এখনো মরে যায় নাই। তোমার উপর আঘাত করেছে আবু জেহেল, বিনা আঘাতে তারে যাইতে দেই নাই। তোমারে পেঁচ দিছিল চাদর দিয়া, আমি তার মাথা ফাটাই দিছি। ও ভাতিজা, আমরা ছেড়ে দেওয়ার মানুষ না, তুমি টেনশন করো না। আজকের পর থেকে তোমার দিয়ে কাউকে চোখ উঁচু করে তাকাইতে দেব না। আল্লাহর নবী মুস্কি হাসি দিয়া কয়, কার মাথা রইল কার মাথা গেল, এতে আপনার ভাতিজা মুহাম্মদ খুশি হতে পারেন না। আপনি বোধহয় আমার সম্পর্কে সেই কথা জানেন নাই। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আমার তো আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে আমার মনটাকে নরম করে বানাইছে। আমি প্রতিশোধ নেওয়ার জন্য আসি নাই। আমি যদি প্রতিশোধ নেওয়ার নবী হইতাম তাহলে তো আমি একাই আবু জেহেলকে শেষ করে দিতে পারতাম। আমি প্রতিশোধ নিতে আসি নাই দুনিয়ায়। ও চাচা, কার মাথা রইল কার মাথা গেল এতে আমি মুহাম্মদ খুশি না। আমির হামজা চমকে উঠলেন, তিনি থমকে দাঁড়ালেন, তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন।
আর এটা কি মানুষ না অন্য কিছু? আরেকজনের প্রতিশোধ নিলাম, সে নাকি তাতে খুশি না। তাইলে যে সে বলে সে নবী নাকি আসলেও নবী? এবার আল্লাহ নবীরে ডাক দিয়ে আমির হামজা কয়, তুমি কি হইলে খুশি হবা? কয়, আমি খুশি হতে পারি এক কাজে, আপনি যদি দয়া করে আমার দেওয়া আল্লাহর দেওয়া কালমাটা আপনি পড়েন। আপনি যদি কালমাটা পড়েন তাইলে আমি খুশি হয়ে যেতে পারি। আমির হামজা একটা সেকেন্ড আর দেরি করলেন না। তিনি ডাক দেয়া কয়, মোহাম্মদ, ও মোহাম্মদ, হাতটা বাড়াই দাও। আল্লাহ নবী হাতটা বাড়িয়ে দিলেন। আমির হামজা হাতটা নিয়ে আস্তে করে চুমু খাইলেন। ডাক দিয়া কয়, তুমি খুশি হইতে পারো, আমি আমির হামজা কিচ্ছু করতে পারি নাই। তুমি খুশি হইতে পারো, এমন কোনো কাজ আমি জীবনে করতে পারি নাই। ভাতিজা, আজকে আমার মন সাক্ষী দিয়েছে, আমার আর কোনো সন্দেহ রইল না, অবশ্যই তুমি নবী। এবার আমারে দয়া করে কালমাটা পড়াই দাও। আল্লাহর নবী সাথে সাথে পড়াই দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।